আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, বর্তমান সময়ে আমাদের বাথরুমগুলো অধিকাংশ ক্ষেত্রেই রুমের সাথেই রাখা হয়। তো এই বাথরুমগুলো থেকে আমরা অনেক সময় অনেকভাবে ক্ষতিগ্রস্ত হই। এটার অন্যতম কারণ হচ্ছে এখানে জিন আর জিন শয়তানদের আবাসস্থল থাকে এই বাথরুম। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাথরুমে প্রবেশ করতেন একটি দোয়া পড়তেন। যদি আমরা এই দোয়াটি পড়ি বাথরুমে যাওয়ার আগে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এখান থেকে যত ধরনের ক্ষতি আছে এই ক্ষতিগুলো থেকে আমাদেরকে রক্ষা করবে। একটা হাদিস আসছে সাহিহ বুখারীর 142 নম্বর হাদিস। হাদিসটি সাহিহ সনদে বর্ণিত হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা আল খালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাথরুমে যেতেন ক্বালা তিনি বলতেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ, হে আল্লাহ আমি সমস্ত ধরনের নর নারী শয়তান থেকে আশ্রয় চাই। খুবস ওয়াল খাবায়েথ, এখানে পুরুষ শয়তান, পুরুষ জিন আর নারী জিন দুইটাই উদ্দেশ্য। তো সম্মানিত ভাইরা, এই দোয়াটি আমরা আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ, হে আল্লাহ আমি পুরুষ আর নারী জিন শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়াটি যদি আমরা বাথরুমে যাওয়ার আগে পড়ি, আশা করা যায় আল্লাহ তাআলা এখান থেকে যত ধরনের ক্ষতিগুলো আছে এই ক্ষতিগুলো থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আমরা চেষ্টা করব এই দোয়াটি আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।